আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি বেচতে যাবেন। অন্যান্য যে দলগুলো আছে আপনারা তাদের ইতিহাস দেখেন, তারা কি ধরনের রাজনীতি করেন। এখন আমাদের যে প্রধান প্রতিপক্ষ একটি রাজনৈতিক দল, তারা আজ পর্যন্ত পাকিস্তানের পরের থেকে বাংলাদেশ জন্ম অবধি আর বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত কোনো দেশ পরিচালনার দায়িত্ব পায়নি, জনগণ ম্যান্ডেট দেয়নি। কেন দেয়নি? ক্ষমতায় যাওয়ার আগেই তারা মিথ্যা কথা বলে। রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে ফেলে। আমরা কিন্তু প্রতিশ্রুতি দিতে পারি যে আমাদের দল আপনাদের সমর্থন পেয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব, আমরা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করব, যেন আপনাদেরকে রাজশাহী, খুলনা, ঢাকামুখী যেতে না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, কৃষির উন্নয়ন হবে, কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনি বেচতে যাবেন। এটা যারা দেয় তারা নিজেরাও জানে এটা মিথ্যা কথা বলছে। বিশেষ করে আমার কোমলমতি মা বোনদেরকে এটা ভুল পথে পরিচালিত করে। আমি আমার মাদের বলবো, এরপরে তারা যদি টিকিট বেচতে আসে দয়া করে বলবেন যে তোমার ওই মার্কায় ভোট দিলে যদি বেচতে যাওয়া যায় তাহলে বাংলাদেশে তো 10% মানুষ আছে যারা মুসলমান না, তারা ভিন্ন ধর্মী, তারা বেচতে যাবে কিভাবে? তারা যদি তাকে ভোট দেয়। আর বেচতে যাওয়া, দুজনে যাওয়া আপনার যার যার ব্যক্তিগত আমল, এটা সবাই আমরা জানি। তো যদি নির্দিষ্ট কোনো মার্কায় ভোট দিলে বেচতে যাওয়া যেত তাহলে আর কেউ আমরা নামাজ পড়তাম না, আমরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতাম না। 5 বছর পর ওই মার্কায় ভোট দিয়ে আমরা সরাসরি টিকিট পেতাম। এগুলা 20 বছর 25 বছর আগে বললে মানুষ বুঝতে, এখন আর এসব মানুষ তার বোকা না, মানুষ বুঝে। আমরা এই বিতর্কে যেতে চাই না, কিন্তু আমরা এটাও আমার বলতে চাই যেন সত্যিটা প্রকাশ পায়। দেখেন, দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি, আমাদের নেতা কর্মীরা লক্ষ লক্ষ মামলায় তারা আসামি হয়েছে, বহু মানুষ গুম হয়ে গেছে। তারপরেও আমরা আমাদের ঐক্য, আমাদের ইমানদারি ধরে রেখে আমরা কিন্তু দল পরিবর্তন করে নিই। সাময়িকভাবে হয়তো আমরা সক্রিয় ছিলাম, তো নিষ্ক্রিয় ছিলাম, এটা এখনো করি নাই। আমি অনুরোধ করব, আপনারা যারা মুরব্বী আছেন, তরুণ প্রজন্ম আছেন, আমাদের নেতার স্লোগান দিয়েছেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষে। শুধু তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হবে ইনশাআল্লাহ। আর প্রবীণদের ভোট সবসময় ধানের শীষের হোক, এই আশা ব্যক্ত করছি। বৃষ্টির মধ্যে আপনারা